जय राधे जय राधे राधे जय राधे जय श्री राधे जय राधे जय राधे राधे जय राधे जय श्री राधे जय राधे जय राधे राधे जय राधे जय श्री राधे जय राधे जय राधे राधे जय राधे जय सवाई हाथ की ताली सेवा करे गाइबे राधे 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 जय राधे जय श्री राधे जय श्यामा 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 जय श्यामा जय श्री श्यामा जय श्यामा 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 जय श्यामा जय श्री श्यामा जय राधे जय राधे राधे जय राधे 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 जय राधे जय राधे राधे जय राधे जय राधे राधे जय राधे जय श्री राधे जय राधे जय श्री राधे जय श्यामा 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 जय श्यामा जय श्री श्यामा जय श्यामा 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 जय श्यामा जय श्री श्यामा हरि बोल जय कृष्ण 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 जय कृष्ण 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 जय कृष्ण 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 जय कृष्ण 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 जय कृष्ण जय श्री कृष्ण जय कृष्ण जय श्री कृष्ण जय राधे जय राधे राधे जय राधे जय श्री राधे
सुंदर लाल श्री राधा ब्रजमोहन लाल जय जय श्री निताय गौर हरि परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति সবাই একদম পিন ড্রপ সাইলেন্ট হয়ে বসবেন। খুব ছোট জায়গা তো, আপনারা কথা বললে তখন এখানে কিন্তু পাঠ খুব সমস্যা হবে। কেউ কোনো বার্তালাপ করবে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রী রাধা শ্যামসুন্দরের অসীম কৃপা অসীম অনুকম্পায় আমরা সমস্ত भगवत भक्त श्री राधा गोविंद चरण अनुरागी भक्त बृंदगण श्री निताय गौरेर चरण अनुरागी भक्त बृंदगण आज एखाने पश्चिमबंगेर ऐतिहासिक स्थान दिव्य भगवान श्रीमन महाप्रभुर कृपालब्ध स्थान, যেই স্থান থেকে সম্পূর্ণ বিশ্বে গৌড়ের প্রচার হয়েছে, যেই ভূমিকে গৌড় ভূমি বলে সমস্ত জগৎ একসময় জানতেন, সেই গৌড় ভূমি মালদায় শ্রী রামকেলি ধামে বসে, যেই রামকেলিকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়েছে, সেই দিব্য ধামে আমরা এখানে শ্রী রূপ সনাতন মিলন মন্দিরে নিত্য নীলায় প্রবিষ্ট প্রভুপাদ শ্রী শ্রী 108 শ্রী কৃষ্ণচন্দ্র গোস্বামীজি মহারাজের দিব্য বিরহ উৎসব উপলক্ষে এখানে আজ সমাহিত হইয়াছে। সর্বপ্রথম নিত্য নীলা প্রবিষ্ট পরম ভাগবত আচার্য প্রবর श्री नरोत्तम ठाकुर मशाइर कुलभूषण प्रभुपाद श्री श्री कृष्णचंद्र गोस्वामी जी महाराजेर श्री चरणे सर्वप्रथम कोटि कोटि बंदन। उनार समस्त सब शिष्य भक्त परिकर आचार्य बृंददेर श्री चरणे आमार कोटि कोटि बंदन। उपस्थित समस्त भक्तदेर श्री चरणे যারা লাইভ এই পাঠ শ্রবণ করছেন সেই সমস্ত ভক্তদের শ্রীচরণে আমার বারংবার বন্দন। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আজ এই দিব্য পুণ্য পাবন সময়ে এই পরম পবিত্র বিরহ মহোৎসব উপলক্ষে 3 দিবসীয় এই দিব্য অনুষ্ঠানের মধ্যে সর্বপ্রথম প্রভুপাদের শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য সমস্ত সহ প্রভুপাদের শিষ্যগণ আমাদের রঘুদা আমাকে যে সেবার সৌভাগ্য দিয়েছে তার জন্য আমি তাদের অনেক ঋণী হয়ে থাকলাম। মনে রাখবেন, মহাপুরুষের সঙ্গ, মহাপুরুষের কৃপা, মহাপুরুষের স্পর্শ এবং মহাপুরুষের চর্চা ইত্যাদি যেই কোনো বস্তু যদি কোনো জীব যেই কোনো কারণে উপলব্ধ করতে পারে তাহলে তার থেকে বড় ভাগ্যবান এই সংসারে আর কেউ নেই। মনে রাখবেন, জিহ্বা ভগবান সবাইকে দিয়েছে, জিহ্বা ভগবান সবাইকে দিয়েছে, কিন্তু এই জিহ্বা দিয়ে ভগবান আর ভক্তের নাম সহজে সবার মুখ থেকে বেরোয়। এই ব্রহ্মাণ্ডে কোটি কোটি জীব জন্মগ্রহণ করে, তার মধ্যে পশু পক্ষী কীট বৃঙ্গ থেকে মনুষ্য ইত্যাদি সবই রয়েছে। 84 লক্ষ জনির মধ্যে এই মনুষ্য জীবন সর্বশ্রেষ্ঠ জীবন।
মনে রাখবেন কিন্তু কোনো পশু পক্ষী কীট ভৃঙ্গ কেউ হরিনাম করতে পারে না, একমাত্র মনুষ্যই করতে পারে। আর সেই মনুষ্যের মধ্যেও যেই জীব ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছেন তার থেকে বড় ভাগ্যবান এই পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ নয়। স্বয়ং ভগবান বলেছেন ত্রৈলোক্যে পৃথিবী ধন্য, তিন লোকের মধ্যে পৃথিবী হলো ধন্য। আর সেই পৃথিবীর মধ্যেও কিন্তু ভারত ভূমি হলো অত্যন্ত ধন্য। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। আর সেই ভারতের মধ্যেও ভগবানের সব থেকে প্রিয় জায়গা হলো শ্রীধাম বৃন্দাবন। ভগবান বলেছেন বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম ন গচ্ছতি। আদি বরাহ পুরাণে লেখা রয়েছে, দেবর্ষি নারদ এক জায়গায় বলছেন বৃন্দাবনম পরিত্যজ্য সহ কচ্ছুন নৈব গচ্ছতি। ভগবান নিজে বলছেন বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম ন গচ্ছতি, বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পাও বাইরে যাই না। আর দেবর্ষি নারদ বলছেন সহ কচ্ছুন নৈব গচ্ছতি, বৃন্দাবন ছেড়ে সে এক পাও বাইরে যায় না। তো ভগবানের কথা আর ভক্তের কথা এক জায়গায় এসে মিল হয়ে যাচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। যেইভাবে ভক্ত ভগবানের কথা শ্রবণ করে আনন্দিত হয়, ভক্তের সামনে তুমি যত ভগবানের কথা বলবে, যত তুমি তার সামনে ভগবানের চর্চা করবে, ততই সে আনন্দিত হবে। তদ্রূপ ভগবান কিসে আনন্দিত হন? ভগবানকে যদি আনন্দ দিতে হয় তাহলে ভগবান কিসে আনন্দিত হন এটাও তো জানতে হবে। ভগবানকে যদি আনন্দিত করতে হয় তার শুধু একটি উপায় আছে। ঠাকুরের সামনে কৃষ্ণ 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 বললে গোবিন্দ এত আনন্দিত হন না, ভগবানের সামনে রাম 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 বললে ভগবান এত আনন্দিত হন না। তাহলে ভগবানের সামনে তুমি যত ভক্তের কথা বলবে ভগবান ততই আনন্দিত হয়। ভগবানকে ভক্ত চরিত্র শুনতে খুব ভালো লাগে। তার জন্য জীবনে যদি ভক্তের চরিত্র কখনো এই জিহ্বা দিয়ে গাইবার সুযোগ পাওয়া যায় তাহলে নিজেকে অত্যন্ত ধন্য মনে করবে। ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, ইনকে পগ বন্দন কিয়ে নাশত বিঘ্ন अनेक। ভগবান একমাত্র ভক্তের বশে সবসময় রয়েছেন। ভগবান বলছেন অহম ভক্ত পরাধীনো ইয় স্বতন্ত্র দ্বিজঃ সাধু ভিরগ্রস্ত হৃদয় ভক্তৈর ভক্ত জনপ্রিয়। আমি হলাম ভক্তের অধীন, ভগবান ভক্তের কাছে ঋণী। গোবিন্দকে যদি আনন্দ দিতে হয় তাহলে তার সামনে গোবিন্দের ভক্তের কথা বলতে হবে। বৈকুণ্ঠের নিত্য কিন্তু ভগবান ভক্ত চরিত্র শ্রবণ করছেন। ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে আছে কি? ভাগবতের মধ্যে ভগবান আর ভক্তেরই চরিত্র রয়েছে, দ্বিতীয় আর কিছু নেই। কিন্তু মনে রাখবে, যেই প্রকার কৃষ্ণ চরিত্র শ্রবণ করলে ভক্তি আসে, ভক্তের চরিত্র শ্রবণ করলে প্রেম আসে। প্রেমৈক রূপা সহসা বিরাসি। ভগবতী ভক্তি দেবী সমস্ত ভক্তদের সঙ্গে কৃষ্ণ প্রেম প্রাপ্ত করে দিব্য নৃত্য আরম্ভ করেছেন। মনে রাখবে, গোবিন্দকে পেয়ে সেখানে যে আনন্দ হয় না, কৃষ্ণ ভক্তকে পেয়ে তার থেকেও বেশি আনন্দ হয়। ভক্তের এত মহিমা কেন? ভগবত প্রেম একমাত্র ভগবত ভক্তই প্রদান করতে পারে। ভক্ত ছাড়া প্রেম এই সংসারে দ্বিতীয় কেউ দিতে পারে। তার জন্য শ্রী ধ্রুবজি মহারাজ গোবিন্দের কাছে কি চেয়েছেন? ভগবান ধ্রুবকে বললেন, ধ্রুব আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি, তুমি বর চাও, বলো কি চাও। শ্রী ধ্রুবজি মহারাজ বলছেন, প্রভু আপনার কাছে কি চাইবার আছে? স্বয়ং সাক্ষাৎ আপনাকে পাওয়ার পরে আর কোনো বস্তুর অভিলাষা থাকে না। ভগবান বললেন, কিছু তো ইচ্ছা নিশ্চয়ই তোমার থাকবে। বলে, প্রভু হ্যাঁ, ইচ্ছা একটি আছে। ভক্তি মোহ প্রবহতাম ত্বয়ি মে প্রসঙ্গ
भूयादनन्तमहता ममलाशयानां येनाञ्जसोल्वणमुरोऽभ्यसनं भवाब्धिं निश्ये भवद्गुणकथामृतपानमत्त भक्तिं मुहुः प्रवहतां त्वयि मे प्रसंगो। प्रभु যদি দিতেই হয় তাহলে এমন কৃপা করুন যেন আমি সবসময় ভক্ত সঙ্গ পেতে থাকি। শ্রী ধ্রুবজি মহারাজ নাম মুক্তি চেয়েছে। বেদান্তের মধ্যে 4 প্রকারের মুক্তি বলা হয়েছে। কত প্রকারের? 4 প্রকারের বেদান্তে মুক্তি বলা হয়েছে, আর ভাগবতে 5 প্রকারের মুক্তি বলা হয়েছে। কেন? ভাগবত হলো বেদান্তের উপরের বস্তু। প্রেম সে বলো রাধে রাধে। বেদ, তারপরে বেদান্ত, আর বেদান্তের উপরে যেটা সেটা হলো ভাগবত। সর্ব বেদান্ত সারম হি শ্রী ভাগবতমিষ্যতে। বেদের উপরে হলো বেদান্ত, আর বেদান্তের সার হলো শ্রীমদ্ ভাগবত। তা বেদান্তে 4 মুক্তি বলা হয়েছে, আর ভাগবতে 5 মুক্তি বলা হয়েছে। ভগবান কি করেন? জীবকে নিজের থেকে দূরে রাখার জন্য তাকে মুক্তি দিয়ে দেন। কিন্তু মুক্তি দিলে কি হয়? মুক্তি পেয়ে জীব ভগবান থেকে দূরে থাকে। কিন্তু যারা ভগবত ভক্ত তারা মুক্তি চায় না, তারা কি চায়? ভক্তি চায়। কি চায়? ভক্তি। কেন? ভগবানকে ভক্তি অত্যন্ত প্রিয়। দেবর্ষি নারদ বলছেন না, ত্বম তু ভক্তি প্রিয়া তস্য সততম প্রাণতোধিকা ত্বয়া হুতস্তু ভগবান ইয়াতি নীচ গৃহেষ্বপি। ভক্তি, তুমি হলে গোবিন্দের প্রাণের থেকেও বেশি প্রিয়া। তার জন্য ভক্তগণ যারা চতুর ভক্ত হয়, যারা চালাক ভক্ত হয়। আর চালাক ভক্ত কে হয়? বলে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভক্তরা বহুত চালাক হয়, কিন্তু প্রেম সে বলো রাধে রাধে বলো না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। পুরো মালদায় নয়, পুরো বিশ্ব সবাই যেন জানতে পারে যে রামকেলিতে আজকে হরিকথা হচ্ছে। আর এই হরিকথা কার উপলক্ষে হচ্ছে? আমাদের নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ শ্রী 108 শ্রী কৃষ্ণচন্দ্র গোস্বামীজি মহারাজের বিরহ মহোৎসব উপলক্ষে হচ্ছে। তো যে কৃষ্ণ ভক্ত সে পরম চতুর, তো সে কি চায়? ভক্তি চায়, মুক্তি চায় না। কিন্তু মুক্তি একবার গোবিন্দের কাছে গিয়ে প্রার্থনা করেছেন, হে প্রভু, আপনি আমাকে সৃষ্টি করলেন, এই সংসারের মধ্যে সবাই যেন মুক্তি চায়, কিন্তু আপনি আমার থেকে উপরের জায়গা ভক্তিকে দিয়ে দিলেন। আমার থেকে উপরে আপনি ভক্তিকে জায়গা দিয়ে দিলেন। তাহলে প্রভু আমার মুক্তি কবে হবে? আমার মুক্তি কবে হবে? মুক্তি গোবিন্দকে জিজ্ঞাসা করছেন। আহা, বিচার করে দেখো, সংসারে জীব মুক্তি চায়, আর মুক্তি গোবিন্দের কাছে এসে বলছে, প্রভু আমার মুক্তি কবে হবে? ভগবান বলছেন, চিন্তা করো না, তোমারও মুক্তি হবে। কবে? বলে বৃন্দাবন কি গैल में मुक्ति पड़ी मंडराय, मुक्ति कहे गोपाल सो प्रभु मेरी मुक्ति बता। প্রভু আমার মুক্তি কবে হবে? ভগবান বলছেন, পড়ি রহো ইয়া গैल में, এই বৃন্দাবনের মধ্যেই পড়ে থাকো। দান গলি, মান গলি, প্রেম গলি, ভূত গলি, যেইখানে জায়গা পাও সেখানেই পড়ে থাকো। পড়ি রহো ইয়া গैल में, এগুলো হলো আমাদের বৃন্দাবনের গলিগুলোর নাম। এই নাম বিশ্বে আরো অন্য কোথাও, যেখানে ভগবান গোপীদের কাছে দান নিয়েছেন দান গলি, যেখানে গোপীগণ গোবিন্দের কাছে মান করেছেন মান গলি, যেখানে ঠাকুর শ্রী রাধারানীর সঙ্গে প্রেমের দিব্য বিবর্তন আনন্দ করেছেন সেটা প্রেম গলি, যেখানে ভগবান ভূত হয়ে ভয় দেখিয়েছেন ভূত গলি, এগুলো বৃন্দাবনে আমাদের গলি গলির নাম। প্রেম সে বলো রাধে রাধে। তা বলছেন, পড়ি রহো ইয়া গैल में साधु संत चले जाए, उड़ी उड़ी रज मस्तक गिरे तो मुक्ति मुक्त है जाए। পড়ে থাকো এই বৃন্দাবনের গলির মধ্যে,
না জানি কোন সময় কোন সাধু, কোন বৈষ্ণব, কোন ব্রজবাসীর চরণের ধুলা তোমার মাথায় পড়বে। ওই পড়তে 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 সেই পদরজ পেতে পেতে একদিন তোমারও মুক্তি হয়ে যাবে, একদিন তোমারও মুক্তি হয়ে যাবে। তার মানে ভগবান কি বলছেন? আমার শরণাগতি নিয়ে তোমার মুক্তি হবে না, তাহলে কি? ওই ভক্তের পদরজ পেতে পেতে তোমার মুক্তি হবে। তার মানে কি? আমা হইতে আমার ভক্ত বেশি বড়। আর ভক্ত কিভাবে চেনা যায়? বলে ভক্ত তার চরিত্র, তার চাল, তার জীবনীতে চেনা যায়। মহাপুরুষগণ তাদের লক্ষণে চেনা যান। যারা মহাপুরুষ তারা কখনো এদেরকে বলেন না যে আমরা মহাপুরুষ। মহাপুরুষকে কখনো বলতে হয় না যে আমি মহাপুরুষ। তার চরিত্র, তার চাল, তার জীবনী, তার লক্ষণই বলে দেবে যে তিনি একজন মহাপুরুষ। সূর্যকে কখনো নিজের পরিচয় দিতে, সূর্য কখনো পরিচয় দেয় আমি সূর্য, আমি সূর্য, পরিচয় দিতে হয় না। তদ্রূপ যারা মহৎজন তাদেরকে নিজের পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। তাদের লক্ষণেই বোঝা যায় যে তারা মহৎজন। আর যারা ঢঙ্গী হয়, পাখণ্ডী হয়, তাদেরকে নিজের পরিচয় দেওয়ার প্রয়োজন হয়। বলে আমি মহৎজন, জানো আমি অমুক বংশের লোক, জানো আমি অমুক আমি অমুকের ছেলে, আমি অমুকের পুত্র, আমি অমুকের বংশে জন্ম দিয়েছি, তাকে পরিচয় দিতে হয়। কিন্তু যারা ভগবত কৃপাপাত্র মহৎজন তাদেরকে কারোর পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না, তারা স্বনাম ধন্য হয়। এরকমই একজন ছিলেন আমাদের নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ শ্রী 108 শ্রীকৃষ্ণচন্দ্র গোস্বামীজি মহারাজ। এমন একজন সরল ব্যক্তিত্ব, যেহেতু আরো ভালো করে আমি এই কারণে জানি কেন কি ওনার সঙ্গে আমার পিতৃদেবের খুব ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর দুইজনের মধ্যে একটা সিমিলারিটিও রয়েছে। ওনার নাম হলো কৃষ্ণচন্দ্র গোস্বামীজি, আমার পিতৃদেবের নাম হলো শ্রীকৃষ্ণপদ গোস্বামীজি। দুজনের নামের মধ্যেই কৃষ্ণ শব্দ যুক্ত রয়েছে। এমন সহজ, এমন সরল, এমন ব্যক্তিত্ব কিন্তু অত সহজে দেখা যায় না। কারোর যদি মহারাজ 200, 500, 1000 শিষ্য হয়ে যায় না, দেখবে তাদের একদম চাল ঢাল কথাবার্তাই পাল্টে যায়। একবারে দেখবে মহারাজ কথাবার্তা, রূপ, রং মহারাজ সব পাল্টে যায়। দেখবে অভিমান অনেক তাড়াতাড়ি চলে আসে, কিন্তু পদ প্রতিষ্ঠা, শিষ্য, ভক্ত এগুলোর অনেক অভিমান চলে আসে। কিন্তু যার হাজার হাজার নয় লক্ষ লক্ষ শিষ্য রয়েছে, সেই ব্যক্তির মধ্যে কিঞ্চিত অভিমান জীবনে কখনো আসে। যেমন আমার নিতাই চাঁদ অভিমান শূন্য ছিলেন, তেমনি আমাদের প্রভুপাদও অভিমান শূন্য ছিলেন। আমি নিজে দেখেছি বৃন্দাবনে তিনি 84 ক্রোশ পরিক্রমা করাতেন ভক্তদেরকে নিয়ে। হয়তো অনেকে ওনার সঙ্গে গেছে 84 ক্রোশ করতে। কে কে গেছে ওনার সঙ্গে কোনো সময় পায়ে হেঁটে 84 ক্রোশ করতে? আচ্ছা, বাহ। আমি অনেক সময় দেখেছি কোনো সময় গাছের নিচে বসে আছে, হ্যাঁ, কোথাও মহারাজ একদম সিম্পল হলের মধ্যে ওখানে সব শিষ্যদের সঙ্গে ভক্তদের সঙ্গে ওইখানে পড়ে আছে। যাদের কাছে পয়সা নেই এমন ভক্তদেরকেও তিনি সঙ্গে নিয়ে পরিক্রমা করেছেন। এমন সিদ্ধ মহাপুরুষ, অলৌকিক তার লীলা দেখুন। জন্ম হয়েছে কবে? রাস পূর্ণিমার দিন। বাংলাদেশে আমাকে রঘুদা বললেন, বাংলাদেশে ঢাকার কাছে পুতলিয়া, পুতলিয়া না জায়গাটার না, সেই পুতলিয়া জায়গার মধ্যে ওনার আবির্ভাব হয়েছে। হ্যাঁ, মিথিলা, আচ্ছা। তো সেখানে আবির্ভাব হয়েছে পূর্ববঙ্গে। আর কোন দিন হয়েছে? রাস পূর্ণিমা। মহাপুরুষের আগমন আর মহাপুরুষের গমন দুটি কিন্তু অদ্ভুত হয়। আগমন হয়েছে রাস পূর্ণিমার দিন। আমাদের যুগল সরকারের নিত্য নীলার যে দিব্য মহারাজ অদ্ভুত দিবস, সেই রাস পূর্ণিমার দিন তিনি আবির্ভূত হয়েছেন। আর এই ধরাধাম থেকে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন কবে? কার্তিক মাস, বহুলা অষ্টমী, কুণ্ড অষ্টমী, রাধা কুণ্ডের স্নানের দিন। আর আমাকে
রঘুদা আর বাকি সব শিষ্যরা বললেন যে রাধা কুণ্ড স্নানের দিন, কুণ্ড স্নানের পরে তিনি দেহত্যাগ করলেন। আহা, 5:10 মিনিট। বাহ, বিচার করে দেখুন। মনে রাখবে, শাস্ত্রে একটি কথা রয়েছে, মানুষ চেনা যায় মরণে। কে জীবনে কতটা সৎকর্ম করেছে সেটা কিন্তু অন্তিম সময়ে চেনা যায়। অন্তিম সময় মহারাজ যার উত্তম হয় বিচার করে নেবে যে নিশ্চয়ই তিনি কোনো ভগবত কৃপাপাত্র, কোনো সৎ মহাপুরুষ, কোনো সজ্জন। না হলে সংসারের মধ্যে মহারাজ এরকম অনেক জীব, এরকম অনেক সাধকদেরকেও দেখা যায় যে মৃত্যু কিভাবে হচ্ছে বলে শৌচ করতে করতে মৃত্যু হয়ে গেছে, শৌচে বসেছে মৃত্যু হয়ে গেছে। দেখা গেল মহারাজ কোনো গাড়ি ধাক্কা মেরে দিয়েছে, মৃত্যু হয়ে গেছে। বিছানায় পড়ে পড়ে কষ্ট পেতে পেতে মৃত্যু হয়েছে। অনেক সময় কি হয়, অধোগতি হয়ে যায়, কিন্তু ঊর্ধ্বগতি কোনো বিশেষ ভগবত কৃপাপাত্র সাধকেরই সম্ভব হয়। কোন বিশেষ ভগবত কৃপাপাত্রেরই কিন্তু এই প্রকার ঊর্ধ্বগতি হয়, অন্যথা ঊর্ধ্বগতি অত সহজে কিন্তু পাওয়া যায় না। মনে রাখবে, আপনারা জীবনে যা ভজন করলেন, সাধন করলেন, তার বাস্তবিক ফল তখনই পাবেন যখন আপনার মৃত্যু মঙ্গলময় হবে। শ্রীমদ্ ভাগবত আমাদেরকে কি শেখাচ্ছে? ভাগবত মৃত্যুকে কিভাবে মঙ্গলময় করা যায় সেটাই আমাদেরকে শেখাচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। জীবনকে তো সবাই মঙ্গলময় বানাতে চায়, কিন্তু মৃত্যুকে একমাত্র মঙ্গল কি করে করতে হয় সেটা আমাদেরকে ভাগবত শেখাচ্ছেন। শ্রী শুকদেব প্রভু রাজা পরীক্ষিতকে এটাই উপদেশ করলেন। অন্তিম সময় যেন আমাদের মঙ্গলময় হয়, যেন আমরা চলতে ফিরতে ঠাকুরের সেবা করতে করতে, যেন গিরাজ পরিক্রমা দিতে দিতে, গোবিন্দের সেবা করতে করতে যেন আমরা এই দেহ ত্যাগ করতে পারি। এর থেকে উত্তম মৃত্যু এই সংসারে আর কিচ্ছু নেই। যেরকম পিতামহ ভীষ্ম চেয়েছেন, পিতামহ ভীষ্ম চেয়েছেন শুভ তিথি, শুভ মুহূর্ত, শুভ সময়, শুভক্ষণ, এগুলো কিন্তু সবাই সুযোগ পায় না। 2 মাস পর্যন্ত মহারাজ পিতামহ ভীষ্ম শরশয্যার উপরে ছিলেন। কোন পিতামহ ভীষ্ম? যাকে ইচ্ছা মৃত্যুর বরদান রয়েছে, তিনি যেই সময় চায় সেই সময় কিন্তু নিজের দেহকে ত্যাগ করতে পারেন। সেই পিতামহ ভীষ্ম সেই শরশয্যার উপরে পড়ে কষ্ট ভোগ করছে, কিন্তু মনের অভিলাষা কি, অন্ত সময় যেন আমি গোবিন্দের দর্শন করে দেহটা ত্যাগ করতে পারি। ললিত গতি বিলাস বল গুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রুমান কৃতমনুকৃতবত্য উন্মদান প্রকৃতি মগন কিলয়স্য গোপবদ্ধ। আমি যেন সেই গোবিন্দের দিব্য ললিত রূপ দর্শন করে দেহটা ত্যাগ করতে পারি। দেহান্ত কালে তুম সামনে হো বংশী বজাতে মনুকো লোভাতে यही गीत गाते मतननाथ त्याग गोविंद दामोदर माधवेति गोविंद दामोदर माधवेति गोविंद दामोदर माधव। বিচার করে দেখুন, আপনি ভজন করছেন, হরিনাম করছেন, আর সেই হরিনাম করতে করতে গোবিন্দের লীলা চিন্তন করতে করতে যদি সেখানে আপনার দেহত্যাগ হয়ে যায়, তাহলে এর থেকে উত্তম এই সংসারে আর কি হতে পারে? ভগবান পিতামহ ভীষ্মের ইচ্ছা পূর্ণ করেছেন। ভগবান পিতামহ ভীষ্মের সম্মুখে এসে উপস্থিত হলেন। ভগবান পিতামহ ভীষ্মকে বললেন, পিতামহ তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে? বলে, প্রভু আমার একটাই অন্তিম ইচ্ছা। অনেকে বলে পিতামহ ভীষ্ম উত্তরায়ণের প্রতীক্ষা করছিলেন। উত্তরায়ণ হলে কি হয়? বলে স্বর্গের দরজা খুলে যায়। স্বর্গের দরজা না খুললে কি হয়? বলে দেহত্যাগ করেও স্বর্গের বাইরে ওয়েটিং লিস্টে বসে থাকতে হয়। ট্রেন না আসলে কি হয়? ওয়েটিং রুমে গিয়ে বসে থাকতে হয়। বলে এখন ওয়েটিং রুমে বসো, ট্রেন আসবে তখন তুমি বসতে পারবে, না হলে ওয়েটিং রুমে বসে থাকতে হবে। তো পিতামহ ভীষ্ম হয়তো ভাবছিলেন, বলে যদি আমি তাড়াতাড়ি চলে যাই তাহলে ওইখানে গিয়ে ওয়েটিং রুমে বসে থাকতে হবে, স্বর্গে তো ঢুকতে পারবো না। এইসব কথা তারা বলে যাদের চিন্তন শক্তির শুধু মহারাজ ওই স্বর্গ পর্যন্ত আছে।
কিন্তু পিতামহ ভীষ্মের কামনা স্বর্গপ্রাপ্তি নয়। ভগবত প্রেমীজন, ভগবত ভক্তজন স্বর্গের কামনা করেন না। নাক পৃষ্ঠম ন চ পারমেষ্ঠ্যম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্বম্বা। মনে রাখবেন, ভগবত ভক্তগণ, ভগবত প্রেমীগণ তারা না স্বর্গের কামনা করে, না তারা কোনো রাজ্যের কামনা করে, না অপবর্গের কামনা করে। এই সংসারের মধ্যে তারা এইসব বস্তুর কোনো কামনা করেন না। বৃত্তাসুর চরিত্রের মধ্যে স্বয়ং বৃত্তাসুর দেবরাজ ইন্দ্রকে উপদেশ করছেন। বৃত্তাসুর কে ছিল? পূর্বজন্মে রাজা চিত্রকেতু ছিলেন। জানা আছে তো? খুব সুন্দর প্রসঙ্গ, বলবো কি? যে সময় দেবরাজ ইন্দ্র বিশ্বরূপকে বধ করেছিলেন, বিশ্বরূপকে বধ করাতে ব্রহ্মহত্যার দোষ লাগলো। সেই ব্রহ্মহত্যা থেকে দেবরাজ ইন্দ্র মুক্ত হতে গিয়ে ব্রহ্মহত্যাকে 4টি ভাগ করলেন। সেই 4টি ভাগ ব্রহ্মহত্যার দোষ কে কে নিয়েছে? প্রথম নিয়েছে পৃথিবী, দ্বিতীয় নিল বৃক্ষ, তৃতীয় নিল নারীগণ, আর চতুর্থ নিল জল। তিনি ব্রহ্মহত্যার দোষ থেকে তো মুক্ত হয়েছে, কিন্তু নিজের পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বিশ্বরূপের পিতা ত্বষ্টা ঋষি তিনি যজ্ঞ করলেন। আর যজ্ঞের মধ্যে তিনি আহুতি কি দিচ্ছেন? ইন্দ্র শত্রু বিবর্ধস্ব মাচরম যজ্ঞৃহদৃশম। এই মন্ত্রে আহুতি দিচ্ছেন যেন ইন্দ্রের শত্রু এখান থেকে উৎপন্ন হয়। আর মহারাজ মন্ত্রের মধ্যে কিঞ্চিত ভুল হয়ে গেছে। মন্ত্র বলতে হতো যে ইন্দ্রের শত্রু এখান থেকে জন্ম নিয়ে বর্ধন হয়ে ইন্দ্রকে বধ করুক, কিন্তু মন্ত্রের মধ্যে একটুখানি ভুল হয়ে গেল। ইন্দ্রের শত্রু জন্ম নিয়ে বর্ধন হোক আর ইন্দ্রের হাতে মারা যায়। একটুখানি মনে রাখবে, যখন আপনি মন্ত্র জপ করেন তখন মন্ত্রের মধ্যে কোনো প্রকারের ত্রুটি যেন না হয়, তার জন্য শুদ্ধ মন্ত্রই জপ করা উচিত। শাস্ত্রে কেন বলা হয়েছে যাকে তাকে মন্ত্র দিতে নেই, আর যাকে তাকে মন্ত্র জপ করতেও নেই, বা যাকে তাকে দিয়ে ঘরের মধ্যে পুজো পাঠও করাতে নেই। আপনি পুজো পাঠ করাচ্ছেন, পুরোহিত যদি ভুলভাল উল্টো পাল্টা মন্ত্র বলে তাহলে সেই পুজো কোনো কাজে লাগবে না। তার জন্য বিদ্বান পুরোহিতকে বা বিদ্বান মহারাজ ভক্তকে এনেই গৃহের মধ্যে পূজা পাঠ ইত্যাদি করানো উচিত। কিঞ্চিত এই দিক ওই দিক যদি মন্ত্র হয়ে যায়, একটা অনুষ্কার, একটা বিসর্গ, একটা রেপ, একটা রফল্লা, কোনো জিনিসেরও যদি একটু ভুল হয় তাহলে মন্ত্রের ভাব পরিবর্তন হয়ে যায়। তার জন্য শুদ্ধ মন্ত্র জপ করা উচিত। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু বিচার করলেন, এই কলিযুগের মানব তারা তো মন্দ বুদ্ধি, অজ্ঞানী, তাদের কল্যাণ কি করে হবে, উদ্ধার কি করে হবে? তারা তো শুদ্ধ মন্ত্র জপ করতে পারবে না, তারা শুদ্ধ মন্ত্র জপ করতে পারবে না, তাহলে তাদের মঙ্গল কি করে হবে, উদ্ধার কি করে হবে? তার জন্য মহাপ্রভু কলি সন্তরণ উপনিষদ থেকে আমাদের জন্য দিব্য সহজ সরল মহামন্ত্র প্রদান করে গেলেন। এই মহামন্ত্র উপনিষদের মধ্যে ছিল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সেটাকে মহাপ্রভু কি করলেন? মন্ত্রটাকে পাল্টিয়ে দিলেন, উল্টো করে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মন্ত্র কি হলো? সাবর হয়ে গেল। মন্ত্রকে যদি উল্টো করে দেওয়া হয় সেটা সাবর হয়ে যায়, তখন তাকে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় জপ করা যায়। অন্যথা কি হয়? মন্ত্রকে যদি আপনি সঠিক মন্ত্র যে কোনো জায়গায় জপ করতে চান, তাহলে স্থান অশুদ্ধি, কাল অশুদ্ধি, পাত্র অশুদ্ধি, এইসব অশুদ্ধতা থাকলে তখন তার বিপরীত ফল হয়। খুব মন দিয়ে শুনবে, তাতে কি হয়? বিপরীত ফল হয়। আপনি অশুচি অবস্থায়, অপবিত্র অবস্থায়, আকাচা কাপড় পরে যাকে তাকে স্পর্শ করে আপনি যদি বেদ মন্ত্র বা যদি শাস্ত্রের মন্ত্র ইত্যাদি পাঠ করেন, তখন অপরাধ আপনাকে ভোগ করতে হবে। তার জন্য মহাপ্রভু কি করলেন? মন্ত্রকে উল্টো করে দিলেন। না দেশ নিয়মস্তস্মিন না কাল নিয়মস্তথা, না কোনো দেশ কাল পাত্র, না ছুয়াছুত কোনো জিনিসের প্রয়োজন, যে কোনো সময় হরিনাম জপ করা যায়। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যখন আপনি জপ করবেন তার মধ্যে কোনো দোষ হবে না। আপনি যেই পরিস্থিতিতেই থাকুন না কেন। অনেকে জিজ্ঞাসা করে, মহারাজজি অশৌচ অবস্থায়
চাহে জননা শৌচ হোক মরণা শৌচ হোক, সেই অবস্থায় কি জপ করা যায়? জননা শৌচ হোক মরণা শৌচ হোক, শৌচ অশৌচ অবস্থাতেও জপ করা যায়। কোন জপ করা যায়? এই মহামন্ত্রই একমাত্র জপ করা যায়। বলে আমরা যদি গুরুমন্ত্র নিয়ে রেখেছি, এখন গুরুমন্ত্রের মধ্যে মহারাজ আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে তো অনেক মন্ত্র দেওয়া হয়, অন্যান্য সম্প্রদায়ে এত মন্ত্র দেওয়া হয় না। অনেকে তো গৌড়ীয় সম্প্রদায়ে কি মন্ত্র দেওয়া হয় সেটাও জানে না। অনেক সময় কি হয়, গুরুদেবরা শিষ্যের পাত্রতা দেখে তাকে মন্ত্র দেন। আমার এই শিষ্য কতটা জপ করতে পারবে, তার কতটা ক্যাপাসিটি আছে, সেই হিসাবেই তাকে মন্ত্র দেন। আর যেই গুরুদেবরা এই হিসাবে মন্ত্র দেন, মনে রাখবে তারা অনেক বুদ্ধিমান গুরুদেব। একটা জিনিস সবাই কিন্তু নোট করে নেবেন, শুধু গুরুদেবের কাছে মন্ত্র নিলে হবে না। মন্ত্র গ্রহণ করে সেই মন্ত্র যদি নিত্য জপ না করা হয়, তখন মন্ত্ররাজ ক্ষুধার্ত থেকে যান, মন্ত্ররাজ তখন রুষ্ট হয়। মন্ত্রের খাবার কি? মন্ত্রের খাবার হলো জপ, মন্ত্রের আহার হলো জপ। আপনি মন্ত্র নিয়ে যদি জপ না করেন, তাহলে কি হবে? বিষ্ণু ধর্মোত্তরের মধ্যে বর্ণন রয়েছে, জীব মন্ত্র গ্রহণ করিয়া যদি সেই মন্ত্র নিত্য জপ না করে, তখন সেই মন্ত্ররাজ রুষ্ট হয়ে তাকে উল্টো ফল প্রদান করে, আস্তে আস্তে তার বিনাশ হয়ে যায়। সুতরাং গুরুদেবের কাছে গিয়ে মন্ত্র গ্রহণ করিলে সেই মন্ত্র নিত্য জপ করিতেই হবে। যতক্ষণ পর্যন্ত সেই মন্ত্র আপনি জপ করবেন না, আপনার গুরুদেব আপনাকে নির্দিষ্ট যত সংখ্যা জপ করতে বলেছেন তত সংখ্যা আপনাকে নিত্য জপ করতেই হবে। না করলে, আপনি মন্ত্র জপ না করিয়া যদি কোনো জলও গ্রহণ করেন, শাস্ত্র বলছে সেই জল মূত্রের সমান বলা হয়েছে। কিসের সমান বলা হয়েছে? মূত্রের সমান। সেটা মূত্রপান সদৃশ ফলপ্রদায়ক হয়। আর মন্ত্র জপ না করে আপনি যদি অন্ন গ্রহণ করছেন, খাবার খাচ্ছেন, সেটাকে মলের সমান বলা হয়েছে। কিসের সমান? মলভূত। সুতরাং এই দীক্ষা কিন্তু কোনো খেলা নয়, দীক্ষা কোনো ফর্মালিটি নয়, দীক্ষা কোনো খেলার জিনিস নয়। কালকে পর্যন্ত রাজনগরে পাঠ চলছিল আমাদের মালদায়। এক মাতাজি এসেছে দীক্ষা নিতে। বাবা আমি দীক্ষা নিতে চাই। আমি কেন দীক্ষা নিতে চাও? বলে আমাকে একজন বলেছে তুমি দীক্ষা নিলে তোমার মঙ্গল হবে, আমার একটা দোষ আছে, ওর দোষটা কেটে যাবে। আচ্ছা, নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে যাবে? যে গুরুদেবকে দোষটা দিয়ে চলে গেলাম, আমি বেঁচে গেলাম। দোষ কাটাবার জন্য, বা মহারাজ আমার বিজনেসটা ভালো চলুক, দোকানটা ভালো চলুক, হ্যাঁ আমার ছেলের বিয়েটা হয়ে যাক, চাকরিটা হয়ে যাক, তার জন্য কিন্তু দীক্ষা নয়। দীক্ষা হলো ভগবত সম্বন্ধ, গোবিন্দের সঙ্গে সম্বন্ধ। প্রেম সে বলো রাধে রাধে। দীক্ষা গ্রহণ করে সেই মন্ত্র নিত্য জপ করতেই হবে। তা গুরুদেব যিনি সদ্গুরু হবেন, তিনি শিষ্যের পাত্রতা দেখে তাকে সেই মন্ত্র প্রদান করবেন। দেখা গেল মহারাজ আজকে দীক্ষা নিয়েছে, আজকেই মহারাজ তাকে পঞ্চতত্ত্ব দিয়ে দিলাম, হরিনামও দিয়ে দিলাম, পঞ্চতত্ত্বের গায়ত্রীও দিয়ে দিলাম, পঞ্চতত্ত্বের বীজও দিয়ে দিলাম, তাকে যুগল মন্ত্র দিয়ে দিলাম, কাম বীজও দিয়ে দিলাম, কাম গায়ত্রীও দিয়ে দিলাম, পুরো লিস্ট দিয়ে দিলাম, গুরু প্রণালী দিয়ে দিলাম, মঞ্জরি নামা দিয়ে দিলাম। সেই বেটা এখনো এটাই জানে না যে আমাকে কোন মন্ত্র কতবার জপ করতে হবে, মন্ত্র মুখস্থই নেই। তো যেই গুরুদেব দেবেন সেই গুরুদেবকেও তার দোষ ভোগ করতে হবে, যেই শিষ্য নেবে তাকেও সেই দোষ ভোগ করতে হবে। সুতরাং শিষ্যকে আস্তে আস্তে তৈরি করা উচিত। এতগুলো মন্ত্র আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে রয়েছে, অন্য কোনো সম্প্রদায়ে এত মন্ত্র নেই। অন্যান্য সম্প্রদায়ের, যেহেতু আমি তো প্রত্যেক সম্প্রদায়ের আচার্যদের সঙ্গ করেছি নিজের জীবনে, তার জন্য প্রত্যেকটি সম্প্রদায়, আমাদের যে বৈষ্ণবদের 4 সম্প্রদায় রয়েছে, শ্রী রুদ্র ব্রহ্ম সনক, এই চতুর সম্প্রদায় কোন সম্প্রদায়ের কি মন্ত্র, এগুলো সব আমার জানা আছে, আমার ডায়েরিতে নোট আছে। তা সুতরাং অন্য কোনো সম্প্রদায়ে এরকম এত মন্ত্র নেই, ওদের একটাই মন্ত্র হয়। রামানন্দী সম্প্রদায়ের মধ্যে 2টি মন্ত্র হয়, রামানন্দী সম্প্রদায় মাত্র 2টি মন্ত্র হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু, রাম বীজ রাম গায়ত্রী। যুগল মন্ত্রের মধ্যে রাম সীতার বীজ রয়েছে আর গায়ত্রী রয়েছে, তাদের মধ্যে আর দ্বিতীয় কোনো মন্ত্র নেই। পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের মধ্যে একটি মন্ত্র রয়েছে, দশাক্ষর গোপাল মন্ত্র রয়েছে, ঠিক আছে না? এরকমই সনক সম্প্রদায়ের মধ্যে সেখানেও একটি মন্ত্র রয়েছে, যুগল মন্ত্র, শুধু যুগল বীজ দেওয়া হয়, দ্বিতীয় আর কোনো মন্ত্র থাকে না। কিন্তু আমাদের সম্প্রদায়ের মধ্যে অনেক মন্ত্র রয়েছে। তো অনেক সময় কি হবে, আপনাদেরকে অনেকে কটাক্ষ করতে পারে, তোমার গুরুদেব তোমাকে, মানে নিজেকে বড় করার জন্য দেখবে অনেক সময় তোমাকে অনেকে জিজ্ঞাসা করবে, তোমার গুরুদেব তোমাকে এই মন্ত্র দিয়েছে?
হয়তো গুরুদেব জেনে বুঝে তোমাকে ওই মন্ত্র দেয়নি, তখন তুমি বলবে যে না আমাকে দেয়নি, তাহলে তোমার গুরুদেব কিছু জানে না। তোমার গুরুদেব তোমাকে এই মন্ত্র দিল না, এই প্রণালী দিল না, সে যদি তোমাকে ছোট করতে চায় তুমি কোনো সময় ছোট হবে না। সবার জন্য বলে দিচ্ছি, কিন্তু তুমি কোনো সময় ছোট হবে না। নিজের গুরুর উপরে বিশ্বাস রাখবে, আমার গুরুদেব আমাকে যা দিয়েছে সেটা আমার কল্যাণের জন্য যথেষ্ট দিয়ে দিয়েছে। গুরুদেব যা দিয়েছে সেটা আমার কল্যাণের জন্য যথেষ্ট দিয়ে দিয়েছে। আর যারা দুষ্ট প্রবৃত্তি হয় তারা বলবে মন্ত্র ঠিক নেই, প্রণালী ঠিক নেই, এই ঠিক নেই, ওই ঠিক নেই, তার কাটা। এইসব দুষ্টদের থেকে সবসময় সাবধান থাকবে। যারা গুরুর উপরে প্রশ্ন চিহ্ন লাগায়, মনে রাখবেন আপনার যদি গুরুর প্রতি নিষ্ঠা রয়েছে, মন্ত্রের প্রতি নিষ্ঠা রয়েছে, তাহলে 10টা মন্ত্র জপ করেও আপনি ভগবত ভক্তি পেতে পারবেন না, 10টা মন্ত্র জপ করেও আপনি গোবিন্দের চরণে অনুরাগ পাবেন না। একমাত্র শুধু রাম রাম জপলেও আপনার কল্যাণ হয়ে যাবে। গুরুদেব যদি আপনাকে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে থাকে, যে তুমি শুধু কৃষ্ণ কৃষ্ণ জপ করো, গুরুদেব যদি বলে যে রাম রাম জপ করো, তাতেও তোমার কল্যাণ হয়ে যাবে। গুরুর বাক্যই হলো মন্ত্র। সে তোমাকে এবার বীজ দিয়েছে, গায়ত্রী দিয়েছে, কি দিয়েছে, এসব তোমার দেখে কোনো লাভ নেই। গুরুর উপরে কখনো প্রশ্ন চিহ্ন রাখবে না। দেবর্ষি নারদ রত্নাকর দস্যুকে দীক্ষা দিলেন। দীক্ষার মধ্যে তাকে কি দীক্ষা দিয়েছেন? বলে রাম 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 বলো। সে তো এত বড় পাপী, জীবনভর জীব হত্যা করেছে, লুটপাট চুরি ডাকাতি করেছে, তো রাম মুখ থেকে বেরোচ্ছে না। বলে প্রভু আমার মুখ থেকে বেরোচ্ছে না, রাম বেরোচ্ছে না, কেমন পাপী। কেন? পাপীর মুখ থেকে ভগবানের নামও অত সহজে বেরোয় না, রাম শব্দ বেরোচ্ছে না মুখ থেকে। আচ্ছা, আজ পর্যন্ত তুমি যে এত লোককে মেরেছো, এগুলোকে কি বলে? বলে সব মরা। কি বলে? বলে রাম বলতে পারছিস না বেটা, মরাই বল। কি বললেন? মরা বল। তো গুরুদেব কি মন্ত্র দিয়ে গেলেন? মরা। বলে রামও বলতে হবে না, কি বলতে বললেন? মরা। বাল্মীকি বলছে হ্যাঁ হ্যাঁ এইটা আমি ভালো করে বলতে পারবো, অনেক মেরেছি তো। তাহলে বল একটু। বলে মরা 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 মরা। উল্টা নাম জপত জিমে জানা, বাল্মীকি ভয়ে ব্রহ্ম সমান। গোস্বামী তুলসীদাসজি বলছেন সোজা রাম নাম উচ্চারণ করতে পারিনি, কিন্তু গুরুর বাক্যে যে বিশ্বাস রয়েছে, বিশ্বাস ও গুরু বাক্যেষু, গুরুর বাক্যে বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে? নিজের গুরুকে নিয়ে অন্য জায়গায় কমপ্লেন করে লাভ নেই, আমার গুরুদেব আমাকে এই মন্ত্র দেয়নি, ওই দেয়নি। আরে যা দিয়েছে সেটা যথেষ্ট দিয়েছে, তার উপরে বিশ্বাস রাখতে হবে। শুধু কি নাম দিলেন? মরা। আর মরা 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 উচ্চারণ করতে করতে মহারাজ কোন সময় যে রাম 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 বেরিয়ে গেছে। আর সেই রত্নাকর দস্যু ভগবানের পরম ভক্ত বিদ্বৎ শিরোমণি মহাকবি বাল্মীকি হয়ে গেলেন। কৃপা কিভাবে পাবে এটা আজ পর্যন্ত না কেউ জানতে পেরেছে, না জানতে পারবে। তার জন্য গুরুর প্রতি বিশ্বাস রাখতে হবে। প্রেম সে বলো রাধে।